আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো এই যে আজকের ভিডিওটি শুরু করতেছি সকাল থেকে। তো সকাল থেকে অনেকটা খুশি ছিলাম, যেহেতু তানজিলার আর কি 1 বছর পূর্তির অনুষ্ঠান সব করবে আগে থাকতে। তো এই সকাল থেকে আর কি এসব নিয়ে আলোচনা করতে করতে কিন্তু একটা ঘর বাড়ির কাজ কোনো কিছু সারা হয় না। একটু দেখাও, সব কিছু এলোমেলো হয়ে আছে। তাও এখন প্রায় 10টার মতো বাজে, তো কোনো কাজ করতে পারি নাই। সায়ের বাবা উঠে বাহিরে গেছে, তো এইমাত্র সবাই সকালবেলার খাওয়া দাওয়া সারলাম। তো আজকের খাবারটা খাইছি খুব কম বলতে কি, কালকে রাত্রে যে পিঠা বানাইছিলাম, সকালে তো রান্নাই করি নাই, তো পিঠাটাই সব একটু গরম করে করে খাইছি। তো বাইরে থেকে একটু শব্দ আসতে পারে, কারণ আপনারা জানেন যে আমি শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই থাকি, তো বাইরে সবাই কথা বলতেছে। আর যখন ভিডিওটা করব, তো যতই সাইজ একটু মানে নীরবে ভিডিওটি হবে, তো হয় না। আকাশ ভাইয়া আবার আকাশ চলে আসছে, আকাশের তো অনেক কথা বলে, তো এই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন আমি ঘর বাড়িগুলো একটু গুছাবো, তো তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি, তো তারপরে যা বাদ বাকি সবকিছু আবার শেয়ার করা হবে। আর আজ তো শুক্রবার, তানভীর বায়না ধরছে, সে নামাজে তো যাবেই, তো টাকা চাইলো ওর বাবার থেকে। আবারও হলো রান্না বাড়ি আছে, যেহেতু 10টা পার হয়ে গেছে, সংসারের টুকিটাকি কাজ আস্তে আস্তে করতে গেলে সময়টা তো আর পাবো না। তো এখন সরাসরি কাজেই চলে যাবো, বিছনাটা গুছাবো, তারপরে রান্না। তো এখন এ পর্যন্তই। তো আবারও একটা কথা বলি আপনাদের মাঝে। সকালবেলা ভাবি ডেকে বলল যে আমি আগের বার সবকিছু করছিলাম, আপনাদের তো এর আগে ভিডিওর মাঝখানে বলছি, তো আমার ওই আশাটা কিন্তু পূরণ হয় নাই। তো এবারে মনে হয় হবে না। আর একবার আর্থিক অবস্থা থাকলেও সবকিছু করছি, কিন্তু তানজিলা ক্ষীর খাইতে পারে নাই, তো দেরি হয়ে গেছিল। আর এবার তো আমার আর্থিক অবস্থা খারাপ, মনে চাইলেও পারছি না। তো তারপরও ছোটখাটো ভাবে সবাই করবে, এসব নিয়ে সবাই খুশিতে সব মেতে উঠছে আর কি। সবাই এক জায়গায় বসছিলাম, তখন আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা হয় নাই। এদিকে শিরিনা ডাকছে, ওদিকে পাপিয়া ডাকছে, এদিকে ভাবি ডাকছে। তো মানে কি কিরকম ভাবে রেডি হব, কিভাবে সাজবো, এসব নিয়ে কথা হইতেছিল। আজকেও যত সম্ভব হয়তোবা সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠান হবে, তো যখন হবে তখন তো আপনাদের সঙ্গে এই বিষয়টা আবার শেয়ার করাই হবে। তো গেল বছর যখন আমাদের এখানে ক্ষীর খাইতে আসছিল, তো সেদিনকে তানজিলার মেহেন্দির অনুষ্ঠান ছিল। তো আমার বাড়িতে সবাইকে খাওয়াইতে গিয়ে আর কি আমি ওখানে যাই, মেহেন্দিটা আর কি অ্যাটেন্ড করতে পারি নাই, তো সেটা আমি মিস করে ফেলছিলাম। তো আজকে ভিতর থেকে খুব ভালো লাগতেছে যে আজকে যাই এটা আর কি, ওখানে বসবো সবার সঙ্গে, মেহেন্দি নেবো এইভাবে আর কি। তো যাই হোক, সময়টা খুব ভালো কাটবে, আপনারাও দোয়া করবেন। তো এই সারাদিনের মধ্যে মানুষের কিন্তু কোনো গ্যারান্টি নাই, সারাটা দিন যেন ভালোভাবে যায়, তো সন্ধ্যাবেলা ভালোভাবে সবাই আনন্দ করতে পারি। সবাই দোয়া রাখবেন আর আপনার পাশে থাকবেন, আমিও তো আপনাদের পাশে অবশ্যই থাকবো। যাচ্ছি হলো নূরের মার বাড়িতে, তো চলেন যাওয়ার পরে যে কোনো বিষয়টা। এ বাবা, এই ব্লেড না, হাত কাটে যাবি। এ নূর আসো, চলো। কোন জায়গা হচ্ছে? খাই হাসছিস না? হ্যাঁ, নূরের বাড়ি চলো আম্মু। ন্যাংরা করেছে না, বোঝা যাচ্ছে। হাঁকে যাচ্ছে, হাঁকে তো যাবেই। তুমি দরজাটা কি দিয়ে ধুতে পারো না? দরজাটা দিয়ে দাও। হ্যাঁ, ঠাস করে, জোরে করে, আরেকটু জোরে। আমার হাঁস নুনের বাড়িতে এসে হাক্কা দিয়ে যাচ্ছে, কি করে যাচ্ছে? তো আজকে হচ্ছে তানজিলার মেহেন্দির অনুষ্ঠান, আমরা সবাই জানি, আপুরা জানে, সবাই হালকা পাতলা জানেন হয়তো। তো জলপাই কালারের ড্রেস সামনে বছর আমরা সবাই বানাইছি, আমি ভাবি সবাই, অলমোস্ট সবাই বানাইছি আমরা, কিন্তু আমার হচ্ছে ওড়না নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে ভাবিকে বললাম সকালবেলা, ভাবি আমার তো জলপাই কালারের, এই কালারও আছে, এটাও নিতে পারো, যে যেটা পারো।
তো ভাবে আমাকে দুইটা ওড়না মানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে যে হচ্ছে দেখে তুই কোনটা নিবি। এডি কেবল আম্মু পরে একটু ভিডিও করেছে। সমস্যা আর কি? দেখলাম না, আমি একটু করে দেখলাম যে কেমন লাগে আসলে। ভিডিও ভিতর সুন্দর লাগছে। কারণ এখনো ঠিকঠাক আছে। আমার ড্রেস আছে সমস্যা নেই, কিন্তু ওড়না নাই। ওড়নাটা এটাই নি, এটা থাক। এটা মানে এটা আমার জলপাই কালার জামার সাথে ভালো মানাবে আর কি। এটাও জলপাই কালার, ড্রেসটাও জলপাই কালার। এই যে সেদিনকে এনগেজমেন্টের দিন আমি এডি পরেছিলাম। হ্যাঁ তাকাও, এই পিছনের এগুলো সারা ঝিলিকের মুখে যায়। ক্যামেরাম্যানের মেলা কিছু সহ্য করতে আজ বুঝা গেল। তো আজকে আমরা কে কেমন ভাবে সাজবো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই সবার চ্যানেলে একটু একটু করে ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ এবার সবাই একটু তাকাও। সবার চ্যানেলে, সবার আমার রিকোয়েস্ট। মানে আমাদের চ্যানেলের অবস্থা একদমই খারাপ। আপনারা পাশে নাই, আপনারা পাশে নাই, তারপরে আমি Support ভালোভাবে করছেন না। কথা বলতে পারি না, সাপোর্ট আসে না, ভিউ হয় না, খালি নেক আমি। কমেন্ট আসে না। আর শিরিনের মতো কিন্তু আমি অত ভালোভাবে কথা বলতে পারি না। নেক মারি ফেলে ওঠা। কথা বলতে পারি না। আচ্ছা এবার তাকাও সবাই। আইছে আমার স্নেক ক্যামেরা তোলা, আমার ফোনের ক্যামেরা। তো যে আজকে আপনারা সবাই জানেন যে তানজিলার মেহেন্দির অনুষ্ঠান শুরু, তো সব স্টেজ বানানোর জন্য সব কিছু যেখানে বেগ পোটলা মোটলা সব নিয়ে চলে আসছে। তো কার্পেটও নিয়ে আসছে, যেখানে সব স্ট্যান্ড মিস্টান রেখে দিয়েছে আর কি বাইরে। তো আমি রান্না করতে বসছিলাম, এই জন্য আর কি দেখি না এগুলো আনা। তো আরও কিছু আছে সব উপরে নিয়ে গেছে। তো এই যে এখানে সব টেবিলের মতো এগুলো রাখছে। তো সব কিছু নিয়ে আর কি উপরে উঠে গেছে। জিনিসগুলো বাহিরে রাখছিল এখানে, আর সব উপরে উঠাই ফেলছে। তো এই যে দেখেন সব টেবিলগুলো সরাইয়ে বেশ জায়গা করে নিছে। সোফা এখানে ছিল, তো এর আগের পরিবেশটাও দেখতে পাইছেন। আর এখনও এই যে এখানে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। তো এগুলো করতে করতে আর কি দুপুরে হয়তো বা খাইতে গেছে। এখানে কোনো লোকজন নাই, আমি এসে দেখলাম। তো যেখানে সব রেখে দিছে, তো এই পোটলার মধ্যে যে কি আছে বাঁধা, তো ওইগুলো আমি দেখাইতে পারছি না। তো যে এখানে সাজানোর জন্য ফুল রাখছে, অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল। আর এদিকে আমারও কাজকর্ম সব সারা হয়ে গেছে, আসলে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। তো যেহেতু এখন ছোটোবেলা, আর এই যে সাকিবও বের হয়েছে কিছু কেনার জন্য, হয়তোবা কি জানি কিনতে যাচ্ছে বলল। তো এখানে কথা বলে তাবিয়াকে নেই নাই জন্য তাবিয়া মন খারাপ করে দাঁড়াইছিল এখানে। তো নিচে এসে দেখি যে তানভীর নাই, এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো ওকে এদিকে ওদিকে খুঁজে বেড়ালাম। তো দুপুরের খাওয়াটা খাবে, নামাজ পড়ে এসে আর কি নূরের সাথে খেলতে বের হয়েছে, এই জন্য নূরের বাসায় দেখতে আসছে যে ওখানে আছে কিনা, কিন্তু নূরের সাথে ও নাই, এজন্য আবার এদিকে চলে আসছে। তো যাই হোক, ওকে আর খুঁজবো না, এখন চুলার উপরে তরকারি দেখি কি অবস্থা তরকারিটার। তো এই যে এসে দেখি যে আমার ছায়ামণি আর কি ওখানে বসছে। তো বড় মেয়ে থাকলে একটা সুবিধার, তো দেখেন আমি এখানে রেখে গেছিলাম, তো বসে আর কি নাড়াচাড়া করে দিতেছিল। তো এই যে আজকে দুপুরে রান্না হলো মুরগির মাংস। তো আমি ঝোলের পানিটা দিয়ে রেখে গেছিলাম, তো প্রায় শেষ হয়ে গেছে। মেয়েটা এটা দেখে নিছে। তো বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে, প্রায় বলতে কি শেষ। এখন সব কিছু রেডি করে নিছি। আপনারা হয়তো বা বলবেন যে টেবিলে খায় না কিংবা মাদুরপেতেও খায় না, তো আমরা সবাই বেডেই খাই যেহেতু টেবিল নেই এই জন্য। তো সব কিছু রান্না করা শেষ, তানভীরকে তো পাইলাম না, আর আমি আর ছায়ামণি, আপনাদের ভাইয়াও নাই। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই যে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে তরকারি, তো এই যে ভাতটা বেড়েও ফেলছি। তো এখন খাবো, আর এখন বেশি কথা বলবো না, যেহেতু গরম ভাত খাইতে গেলে অনেকক্ষণ আর কি ধোয়া ওটা ভাত খাইতে খাইতে এখন শীতের মধ্যে অনেকটাই
তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।